বলো কোন যাবি? তো আমি সকালবেলায় সকালে উঠছি আজকে। বলো এই যে কোন যাবি? তো সকালে উঠছি, কারণ হলো সকালে ওটা একটু হাঁটাহাঁটি করছি। তারপরে তো বলছি ভাবলাম যে ক্ষেত দেখি নাই, কারণ হলো আমি যাবো পেঁচ খেতে, তো ক্ষেতের ভূগোল দিয়ে যাবো। যে ভাবলাম যে একবারই ক্ষেতটা দেখি, ক্ষেত দেখে যাই। তো ভগবান করলে মোটামুটি ভালোই, খারাপ না, কিন্তু তো ভাগ্যের বাইরে তো যাওয়া যাবে না। তো সরিষার ধান খারাপ না, মোটামুটি ভালোই। তারপরও তো দাদা আমারে বেশ অনেক কিছু বুদ্ধি, যে আমার টাকা পয়সা সব কিছু মানে অনেক কিছু দেয়, আমার অনেক কিছু দেয়। কারণ হলো স্বয়ং ভগবান, কারণ হলো আমি দেয় দিই কেনা, কিন্তু আসলে যে দাদার যে কথাবার্তা শুনলে পরে মনটা অনেক, মনে করেন যে আমার পরাণটা জুড়ে যায়। সবারই আমার মতো কি যে স্বয়ং ভগবানের কথা শুনলে সবার মনে জুড়াইব। কারণ হলো তার আমি যে একটু অপরাধের কাজ করি কিনিকে, যে সে তার যে মূল্যবান সময় একটু নষ্ট করি, এটাই আমি একটু অপরাধের কাজ করি। কারণ হলো করি কিনিকে যে স্বয়ং ভগবানের কৃষ্ণ কথা শোনা, এটা তো আমি মনে করি সবার ভাগ্যে হয় না। তো ভগবান আসলে ভাগ্য করে দিছে, ভাগ্য জুটিয়ে দিছে। এর নিকে স্বয়ং ভগবানের মানে কিছু কিছু কথা বাক্য শোনা যায়, শোনাও কিন্তু এটা পরম ভাগ্যের ব্যাপার। কিন্তু আসলে আমার ভাগ্যে ভগবানই জুটিয়ে দিছে যে আসলে কৃষ্ণ ভক্ত সঙ্গ মানে কথা শোনা আমার এটা ভগবানই উপার্জন করে দিছে, কিন্তু আমার কোনো ক্ষমতা নেই। কিন্তু আসলে আমি তো সাধারণ ব্যক্তি, কৃষক মানুষ, আমার তো কোনো মানে কৃষক কাম করে উপার্জন করা ছাড়া আর আমার কোনো রাস্তা নেই। তে আসলেও আমার যে কৃষক মানুষ, আমার যে দাদা যে ভালোবাসে, আমি এই কারণে অনেক অনেক শান্তি মানে ভিতরটা জুড়ে যায় আর কি, অনেক শান্তি। এই কারণে দেখেন যে ভগবান মাই, এই যে দেবতারা কিন্তু সবার জন্যে, এই যে সৃষ্টিকর্তা কিন্তু সবার জন্য সমান চোখে দেখে। যে ওই দাদাও সবার জন্য সবাই সমান চোখে দেখে, কারণ হলো সে হলো তার মতো মানে পৃথিবীতে হয় না আর কি, এরকমই আমি জানি আর কি। যে কথা শুনলে পরে মনটা আর কি জুড়ে যায়, ভিতরটা খুব শান্তি লাগে। এই দিকে আজকে দাদার সাথে খুব আলোচনা করলাম, অনেক সময়, দীর্ঘ সময় আলোচনা করলাম। তো ভগবান জানি আমার ক্ষমা করে দেয়, যে কৃষ্ণ ভক্ত মানুষের মানে সময় নষ্ট করা জানি ভগবান আমার জানি ক্ষমা করে দেয়। কারণ তারও অনেক মূল্যবান মানুষ, কারণ হলো আমরা তো ওরকম হইতে পারি নাই, আমার তো ওরকম জ্ঞান বুদ্ধি নেই, কিছু নেই। কিন্তু আসলে ভগবান কী করবো না করবো আমি জানি না, কিন্তু আসলে দাদার আমি মাঝে একটু ফোন দিয়ে বিরক্ত করি। তো আমারও খুব শান্তি লাগে দাদার, হয়তো কারণ হলো ভক্ত, ভগবানের তো ভক্তরাই ডাকে, মায়ের তো ভক্তরাই ডাকে। যে মায়ের তো কোনো সময় মানে সবার জন্য আমি যদি অন্যায়ও করি, কিন্তু মায় কিন্তু ভক্তগণ ইয়া কোনো সময় অন্যায় সে মনে করে না। কারণ হলো জানে যে ভক্তরা সবসময় আমাকে ডাকে, ভক্তের প্রতি ভক্তেরও তার দেখুন লাগে। এই কারণে দাদাও যে কৃষ্ণ ভক্ত মানুষ, তো আমি যদি ভুল করেও থাকি দাদা আমার ক্ষমা করে দেবো, ওটা আমি জানি। কারণ হলো ভগবান প্রতিটা পৃথিবীর সন্তানই সব এক না, কিন্তু আমি তো সেরকম হইতে পারি নাই আর কি। তো আসলে এই যে জ্বলাইছে গো, কত আরাম গো। এন্দুর বাইতেন না, এন্দুর বাইতে না খাইবে রে, এন্দুর বাইতেন জল খেয়ে নি কি
এই ডামের ভিতরে ধান আমি হাসড়েছিলাম বেড়ের থেকে ইন্দুরে খাই দেখে তাও ওই দিন থেকে ওই ইন্দুরে খাইছে অনেক ধান খাইছে যে অনেক ধান খোসা আছে যে অনেক খোসা আছে এটা এখন মানে দেহ সিদ্ধ করে দেহ মনে কতরি ধান সতে হতে আর কি ধান হতে কতরি তারপরে এটা চারের দরকারই নেই এইভাবেই ধান সিদ্ধ করুন দেহ লাল লাল টমেটো পেকে রয়েছে গাছে কিন্তু খাওয়ার মানুষ নেই সুন্দর লাল গোলাপ এই গাছে অনেক গোলাপ ধরি এই তো মালা মাছ এই যে নিয়ে এলাম 200 টাকা কেজি খুব সুন্দর মাছগুলো তো বেচতে যাই দেখা মনে আর কি আপনাকে কোটার সময় তো অনেক মাছ মারছে মেলা মাছ ফাঁকা মাছ মেলা ফাঁকা মাছ নিবি মেলা মাছ বাকি নিয়ে গেল আমি যেটা বাগের পড়ছিলাম 1 কেজি কত 200 তো আপনারাও যে পুকুরের যে মোলা মাছটা খেয়ে দেখবেন খুবই সুস্বাদ আর কি হয়তো মাছগুলো তো মাছগুলো টাটকা আনলামও এগুলো রান্না করে খাইলে অনেক ভালো লাগবো স্বাদ লাগবো দেশের খাবার গ্রামের খাবার আমাগো এই পাশে ভাত আর কি বসিয়ে দিছি ভাতটা হইতে থাকবো আমি এই পাশে সবজিগুলো কেটে নিব তো আপনারা দেখতে থাকেন কোকিল পাখি ডাকবো বসন্তকালে এসে পড়ছে এই সিজনে যে পাখিগুলো ডাকে অনেক সুন্দর লাগে অনেক ভালো লাগে গ্রামের মধ্যে অনেক কিছু পাওয়া যায় রাজলক্ষ্মী কইলি গেলে বুঝতো এরকম নাই মান রাখন নাই যোগ্যতা তো ওর নাকবো আমি কি যোগ্যতা ও সেই সুন্দর মাছ তো আর জন্য তেল দিতেছে সরিষার তেল খাঁটি সরিষার তেল এটা পুরান সর্ষের তেল নতুন সর্ষে ভাঙিয়ে নেই তো এই তো এই কিছু আলাপ করে আমাকে দুপুরে রান্না বান্না হয়ে গেছে খাওয়া দাওয়া করতে বসে পড়ছি খিদে লাগছে খেয়ে নেই আজকে রান্না বান্না হলো মলা মাছ ভাজি মলা মাছের তরকারি আলু অনেক শাক সবজি দিয়ে আর কি মলা মাছের তরকারি রান্না মলা মাছটা ডান্ডা করেছে পাঁচটা করেছে
মরিচ দিয়েছি। একটা মাছের গন্ধ খেলাম না, পারলাম না।